হ্যালো এভরিওয়ান। আজকে আমরা দেবাশিস পালের যে শিশু মনস্তত্ত্ব ও শিক্ষা বিজ্ঞান বইটি আছে সেই বইয়ের চ্যাপ্টার 6 নিয়ে আলোচনা করব। পার্ট এর যে চ্যাপ্টার 6 আছে, শিশু কেন্দ্রিক শিক্ষা, কর্মভিত্তিক বা কর্মকেন্দ্রিক শিক্ষা এবং প্রগতিবাদী শিক্ষা, এই চ্যাপ্টারটির যে কোশ্চেনগুলো আছে সেই কোশ্চেনগুলো সলভ করব। তোমরা কিন্তু প্রথমে অবশ্যই এই চ্যাপ্টারের থিওরি খুব ভালো করে পড়ে নেবে, তারপরে কিন্তু এই কোশ্চেন সলভ করবে, তাহলে কোশ্চেনগুলো খুব ইজি মনে হবে, নাহলে কিন্তু কোশ্চেনগুলো কঠিন মনে হবে। আচ্ছা, তো প্রথম কোশ্চেন যদি আমরা দেখি, এখানে বলা আছে সঠিক উত্তরটি চিহ্নিত করো। আচ্ছা, শিশু কেন্দ্রিক শিক্ষার মূল বক্তব্য হলো শিক্ষার উদ্দেশ্য নির্ধারণে শিশুকে কেন্দ্রবিন্দুতে রাখা, নাকি শিক্ষার পাঠ্যক্রম নির্ণয়ে শিশুকে কেন্দ্রবিন্দুতে রাখা, নাকি শিক্ষণ পদ্ধতি নির্বাচনে ব্যক্তি শিশুর বৈশিষ্ট্যের উপর গুরুত্ব আরোপ করে, নাকি উপরের সবগুলি। ঠিক আছে, শিশু কেন্দ্রিক শিক্ষার মূল বক্তব্য শিক্ষার উদ্দেশ্য নির্ধারণে শিশুকে কেন্দ্রবিন্দুতে রাখা, এটি কিন্তু ঠিক, তাই না? পাঠ্যক্রম নির্ণয়ে শিশুকে কেন্দ্রবিন্দুতে রাখা, এটিও ঠিক। শিক্ষণ পদ্ধতি নির্বাচনে শিশুর বৈশিষ্ট্যের উপর গুরুত্ব আরোপ করে, এটিও ঠিক। তার মানে উপরের সবগুলি হচ্ছে সঠিক অ্যান্সার। আচ্ছা, 2 নম্বর কোশ্চেন, শিশুকেন্দ্রিক শিক্ষার জনক কে? শিশুকেন্দ্রিক শিক্ষার জনক কিন্তু রুশো। ঠিক আছে, মনে রাখতে হবে শিশুকেন্দ্রিক শিক্ষার জনক কিন্তু রুশো। আচ্ছা, নেক্সট কোশ্চেন, নিচের কোনটি শিশুকেন্দ্রিক শিক্ষার বৈশিষ্ট্য নয়? নিচের কোনটি শিশুকেন্দ্রিক শিক্ষার বৈশিষ্ট্য নয়? শিশুর সক্রিয়তা, নাকি অবাধ স্বাধীনতার সুযোগ দান, নাকি শিশু হলো প্রাপ্তবয়স্কদের ক্ষুদ্র সংস্করণ, নাকি ব্যক্তিকেন্দ্রিক শিক্ষণ পদ্ধতি ব্যবহার। ঠিক আছে, তো শিশু কেন্দ্রিক শিক্ষার বৈশিষ্ট্য কিন্তু এটি নয়, শিশু হলো প্রাপ্তবয়স্কদের ক্ষুদ্র সংস্করণ, এই কথাটা কিন্তু ভুল। ঠিক আছে, তার মানে এটি হচ্ছে আমাদের সঠিক অ্যান্সার, এখানে যেহেতু বৈশিষ্ট্য নয় বলেছে। আচ্ছা, নেক্সট কোশ্চেন, নিচের কোনটি সঠিক? শিশুকেন্দ্রিক শিক্ষা মনস্তত্ত্ব ভিত্তিক, নাকি ইন্দ্রিয় অনুশীলনের উপর গুরুত্ব দান করে, নাকি বকাশমুখী, নাকি উপরের সবগুলি। ঠিক আছে, আচ্ছা, শিশুকেন্দ্রিক শিক্ষা মনস্তত্ত্ব ভিত্তিক অবশ্যই হবে, ইন্দ্রিয় অনুশীলনের উপর গুরুত্ব দান অবশ্যই হবে। এই কথাটা কি বলেছে এটা ঠিক বোঝা গেল না। আচ্ছা, দুটো যখন সঠিক হবে তার মানে কিন্তু উপরের সবগুলি এটি সঠিক অ্যান্সার হবে। ঠিক আছে, আচ্ছা, নেক্সট কোশ্চেন, নিচের কোনটি শিশুকেন্দ্রিক শিক্ষার নীতি নয়? আচ্ছা, শিক্ষার্থীর চাহিদা অনুযায়ী অনুকূল পরিবেশ গঠন করা, নাকি বয়স অনুযায়ী দায়িত্ব অর্পণ, নাকি সমবেতভাবে কাজের পরিবেশ সৃষ্টি করা, নাকি প্রতিযোগিতামূলক কাজের পরিবেশ সৃষ্টি করা। শিশুকেন্দ্রিক শিক্ষার নীতি নয়। আচ্ছা, এটি কিন্তু অবশ্যই শিশুকেন্দ্রিক শিক্ষার নীতি। চাহিদা অনুযায়ী শিক্ষার্থীর চাহিদা অনুযায়ী অনুকূল পরিবেশ গঠন করা, বয়স অনুযায়ী দায়িত্ব অর্পণ, এটাও হবে। প্রতিযোগিতামূলক কাজের পরিবেশ সৃষ্টি করতে হবে অবশ্যই, তার মানে সমবেতভাবে কাজের পরিবেশ সৃষ্টি করা, এটি কিন্তু শিশুকেন্দ্রিক শিক্ষার নীতি নয়, এটি হচ্ছে সঠিক অ্যান্সার। আচ্ছা, নেক্সট কোশ্চেন, এখানে বলা আছে শিশুকেন্দ্রিক শিক্ষায় শিক্ষক ও শিক্ষার্থীর মধ্যে সম্পর্ক হবে পিতা পুত্রের ন্যায়, দাতা গ্রহিতার ন্যায়, বন্ধুর ন্যায়, নাকি শাসক ও শাসিতের ন্যায়। ঠিক আছে, আচ্ছা, শিশুকেন্দ্রিক শিক্ষায় শিক্ষক ও শিক্ষার্থীর মধ্যে সম্পর্ক কিন্তু পিতা পুত্রের ন্যায় হবে। ঠিক আছে, দাতা গ্রহিতার ন্যায় হলেও হবে না, বন্ধুর ন্যায় হলেও হবে না, শাসক শাসিতের ন্যায় হলেও হবে না, তার সঠিক অ্যান্সার হবে পিতা ও পুত্রের ন্যায়। আচ্ছা, নেক্সট কোশ্চেন, এখানে বলা আছে শিশু শিক্ষা এবং শিশুকেন্দ্রিক শিক্ষা এক। আচ্ছা, শিশু শিক্ষা এবং শিশুকেন্দ্রিক শিক্ষা একই অর্থে ব্যবহৃত হয় না। আচ্ছা, এর মধ্যে কোনগুলি সঠিক? ঠিক আছে, আচ্ছা, শিশু শিক্ষা এবং শিশুকেন্দ্রিক শিক্ষা এক, এটা কিন্তু কথাটা ভুল। ঠিক আছে, শিশু শিক্ষা আর শিশুকেন্দ্রিক শিক্ষা কিন্তু আলাদা। শিশু শিক্ষা এবং শিশুকেন্দ্রিক শিক্ষা একই অর্থে ব্যবহৃত হয় না, হ্যাঁ, এই কথাটা ঠিক। শিশুকেন্দ্রিক শিক্ষা একটি ধারণা, এটাও ঠিক। আর শিশু শিক্ষা বয়স ভিত্তিক, হ্যাঁ, এটাও ঠিক। তাহলে আমাদের 1 নম্বরটা কিন্তু হচ্ছে না, তো 1 নম্বর আমাদের বি এটাতে নেই, বি নম্বরে, তাহলে বি নম্বর হচ্ছে সঠিক অ্যান্সার। আচ্ছা, নেক্সট কোশ্চেন, সঠিক উত্তরটি চিহ্নিত করো। শিশুকেন্দ্রিক শিক্ষায় সমাজ অপেক্ষা ব্যক্তির চাহিদার উপর অধিক গুরুত্ব আরোপ করা হয়েছে। আচ্ছা, শিশুকেন্দ্রিক শিক্ষায় ব্যক্তি অপেক্ষা সমাজের চাহিদার উপর গুরুত্ব আরোপ করা হয়েছে, নাকি শিশুকেন্দ্রিক শিক্ষা ব্যক্তি ও সমাজের চাহিদার মধ্যে সমন্বয় ঘটায়, এটা কিন্তু সঠিক। শিশুকেন্দ্রিক শিক্ষা ব্যক্তি ও
ব্যক্তি ও সমাজের চাহিদার মধ্যে সমন্বয় ঘটায়। ঠিক আছে, এটা সঠিক অ্যান্সার। আচ্ছা, নেক্সট কোশ্চেন, সঠিক উত্তরটি চিহ্নিত করো। আদর্শবান শিক্ষা দর্শন শিশুকেন্দ্রিক শিক্ষাকে সমর্থন করে, নাকি প্রকৃতিবাদী শিক্ষা দর্শন শিশুকেন্দ্রিক শিক্ষাকে সমর্থন করে, নাকি প্রয়োগবাদী শিক্ষা দর্শন শিশুকেন্দ্রিক শিক্ষাকে সমর্থন করে? উপরে সবগুলি। এখানে কিন্তু প্রয়োগবাদী শিক্ষা দর্শন শিশুকেন্দ্রিক শিক্ষাকে সমর্থন করে, এটা হচ্ছে সঠিক অ্যান্সার। এটা কিন্তু খুব একটা ভালো কোশ্চেন, মনে রাখার মতো। আচ্ছা, এরপরে নেক্সট কোশ্চেন যদি আমরা আসি, এখানে বলা আছে নিচের কোনটি সঠিক নয়? ঠিক আছে, নিচের কোনটি সঠিক নয়? শিশুকেন্দ্রিক শিক্ষার বৈশিষ্ট্য হলো স্বাধীনতা, না সক্রিয়তা, না সমাজকেন্দ্রিকতা, নাকি সৃজনশীলতা? কোনটি সঠিক নয়? আচ্ছা, শিশুকেন্দ্রিক শিক্ষার বৈশিষ্ট্য কিন্তু সমাজকেন্দ্রিকতা হবে না, তাই না? স্বাধীনতা দিতে হবে, সক্রিয়তা দিতে হবে, সৃজনশীলতা অবশ্যই লাগবে, সমাজকেন্দ্রিকতা হবে না। তাহলে সঠিক অ্যান্সার কিন্তু সমাজকেন্দ্রিকতা। আচ্ছা, এরপরে নেক্সট কোশ্চেন, এখানে বলা আছে কোনটি সঠিক নয়? শিশুকেন্দ্রিক শিক্ষার অন্তরায় হলো, ঠিক আছে, শিশুকেন্দ্রিক শিক্ষার অন্তরায় হলো অর্থের অভাব, নাকি তথ্যের অভাব, নাকি খেলার উপর গুরুত্ব দান, নাকি পরিবারের ভূমিকা? ঠিক আছে। আচ্ছা, শিশুকেন্দ্রিক শিক্ষার অন্তরায় হলো, আচ্ছা এখানে সঠিক অ্যান্সার শিশুকেন্দ্রিক শিক্ষার অন্তরায় হলো খেলার উপর গুরুত্ব দান। ঠিক আছে, খেলার উপর গুরুত্ব দান হচ্ছে শিশুকেন্দ্রিক শিক্ষার অন্তরায়। আচ্ছা, নেক্সট কোশ্চেন, শিশুকেন্দ্রিক শিক্ষা ও জীবনকেন্দ্রিক শিক্ষার মধ্যে সম্পর্ক কি? অপশনগুলো কি কি আছে? শিশুকেন্দ্রিক শিক্ষা ও জীবনকেন্দ্রিক শিক্ষা এক, নাকি শিশুকেন্দ্রিক শিক্ষা জীবনকেন্দ্রিক শিক্ষার লক্ষ্য অর্জনে সাহায্য করে, নাকি শিশুকেন্দ্রিক শিক্ষা জীবনকেন্দ্রিক শিক্ষার লক্ষ্য অর্জনে বাধার সৃষ্টি করে, নাকি শিশুকেন্দ্রিক শিক্ষার কেন্দ্রবিন্দু হলো শিশু আর জীবনকেন্দ্রিক শিক্ষার কেন্দ্রবিন্দু হলো সমগ্র জীবন? আচ্ছা, এখানে সঠিক অ্যান্সার কিন্তু শিশুকেন্দ্রিক শিক্ষা জীবনকেন্দ্রিক শিক্ষার লক্ষ্য অর্জনে সাহায্য করে, তাই না? শিশুকেন্দ্রিক শিক্ষা জীবনকেন্দ্রিক শিক্ষার লক্ষ্য অর্জনে সাহায্য করে। আচ্ছা, নেক্সট কোশ্চেন, শিশু শিক্ষা আন্দোলনের প্রধান কারণ কি? শিশু শিক্ষা আন্দোলনের প্রধান কারণ কি? জৈবিক, নাকি দার্শনিক, নাকি মনস্তাত্ত্বিক, নাকি সামাজিক? এটা কিন্তু মনস্তাত্ত্বিক। ঠিক আছে, শিশু শিক্ষা আন্দোলনের প্রধান কারণ হলো মনস্তাত্ত্বিক। আচ্ছা, 14 নং কোশ্চেন, সঠিক উত্তরটি চিহ্নিত করো। প্রগতিবাদী শিক্ষা দর্শনের অন্যতম ভিত্তি হলো প্রয়োগবাদ, নাকি প্রগতিবাদী শিক্ষা দর্শনের অন্যতম ভিত্তি হলো প্রকৃতিবাদ, নাকি প্রগতিবাদী শিক্ষা দর্শনের অন্যতম ভিত্তি হলো ভাববাদ, নাকি প্রগতিবাদী শিক্ষা দর্শনের অন্যতম ভিত্তি হলো পরীক্ষণমূলকবাদ? কোনটি ঠিক? আচ্ছা, প্রগতিবাদী শিক্ষা দর্শনের অন্যতম ভিত্তি হলো প্রয়োগবাদ, এটা কিন্তু ঠিক। আবার প্রগতিবাদী শিক্ষা দর্শনের অন্যতম ভিত্তি হলো পরীক্ষণমূলকবাদ, এটাও কিন্তু ঠিক। ঠিক আছে, 2 নম্বর আর 3 নম্বরটা ভুল। তাহলে আমাদের সঠিক অ্যান্সার কিন্তু হচ্ছে 1 ও 4, বি নাম্বার। ঠিক আছে। আচ্ছা, নেক্সট কোশ্চেন, প্রগতিবাদী শিক্ষা দর্শনের আন্দোলন শুরু হয় ইংল্যান্ডে, জার্মানিতে, আমেরিকায়, নাকি কোনোটিই নয়? প্রগতিবাদী শিক্ষা দর্শনের আন্দোলন শুরু হয় কিন্তু আমেরিকায়, মনে রাখতে হবে। আচ্ছা, 16 নং কোশ্চেন, প্রগতিবাদী শিক্ষা দর্শনের আন্দোলনের পশ্চাতে কারণগুলি কি? ঠিক আছে, প্রগতিবাদী শিক্ষা দর্শনের আন্দোলনের পশ্চাতে কারণগুলি কি? আমেরিকার আর্থিক সংকট, নাকি স্বেচ্ছাচারী শিক্ষা দর্শন, নাকি পুনরায় বিশ্বযুদ্ধের আশঙ্কা, নাকি উপরের সবগুলি? সঠিক অ্যান্সার কিন্তু উপরের সবগুলি। আমেরিকার আর্থিক সংকটও হয়েছিল সেই সময়, স্বেচ্ছাচারী শিক্ষা দর্শন চলছিল, পুনরায় বিশ্বযুদ্ধের আশঙ্কা হচ্ছিল, সেই জন্যই কিন্তু প্রগতিবাদী শিক্ষা দর্শনের যে আন্দোলন সেটি হয়েছিল। ঠিক আছে, তাহলে উপরের সবকটি হচ্ছে সঠিক অ্যান্সার। এরপর নেক্সট কোশ্চেন, সঠিক উত্তরটি চিহ্নিত করো। প্রগতিবাদী শিক্ষা দর্শনের আন্দোলনে প্রতিকৃত হলেন জন ডিউই, নাকি স্ট্যানলি হল, নাকি ডব্লিউ.সি. বাগলে, নাকি কিলপ্যাট্রিক? ঠিক আছে। আচ্ছা, প্রগতিবাদী শিক্ষা দর্শনের আন্দোলনের প্রতিকৃত কিন্তু ছিলেন জন ডিউই। ঠিক আছে, তার হাত ধরেই এই প্রগতিবাদী শিক্ষা দর্শনের আন্দোলন শুরু হয়েছিল।
আচ্ছা, নেক্সট কোশ্চেন এখানে আছে, সঠিক উত্তর চিহ্নিত করো। প্রগতিবাদী শিক্ষা দর্শনের বিরোধী হলো, প্রগতিবাদী শিক্ষা দর্শনের বিরুদ্ধে কি? শিক্ষা ব্যবস্থাকে আদর্শায়ন করা, নাকি মনকে শৃঙ্খলাবদ্ধ করা, নাকি পাঠদান গণপদ্ধতি ব্যবহার, নাকি উপরের সবগুলি? এই উপরের সবগুলি কিন্তু প্রগতিবাদী শিক্ষা দর্শনের বিরোধী। শিক্ষা ব্যবস্থাকে আদর্শায়ন করা, মনকে শৃঙ্খলাবদ্ধ করা, পাঠদানে গণপদ্ধতি ব্যবহার, এই সবগুলোই কিন্তু প্রগতিবাদী শিক্ষা দর্শনের যে বিরোধী হয়। ঠিক আছে, প্রগতিবাদী শিক্ষা দর্শনে বাধার সৃষ্টি করে। আচ্ছা, নেক্সট কোশ্চেন এখানে আছে, নিচের কোনটি প্রগতিবাদী শিক্ষার বৈশিষ্ট্য নয়? নিচের কোনটি প্রগতিবাদী শিক্ষার বৈশিষ্ট্য নয়? শিক্ষক হবেন শিক্ষার্থীর টাস্ক মাস্টার, নাকি পাঠ্যপুস্তকের উপর গুরুত্ব হ্রাস, নাকি শারীরিক ও ব্যক্তিত্ব বিকাশের উপাদানগুলির উপর বিশেষ গুরুত্ব আরোপ করা, নাকি শিক্ষা পদ্ধতি হিসাবে প্রকল্পের সাহায্য গ্রহণ? ঠিক আছে, প্রগতিবাদী শিক্ষার বৈশিষ্ট্য নয়, সেটি কিন্তু শিক্ষক হবেন শিক্ষার্থীর টাস্ক মাস্টার। শিক্ষক যদি শিক্ষার্থীর টাস্ক মাস্টার হয়, সেটি কিন্তু প্রগতিবাদী শিক্ষার বৈশিষ্ট্য নয়। ঠিক আছে। আচ্ছা, 20 নং কোশ্চেন, যদি সঠিক উত্তরটি চিহ্নিত করো। প্রগতিবাদী শিক্ষার নীতি হলো, প্রগতিবাদী শিক্ষার নীতিকে স্বাভাবিক বিকাশের জন্য শিশুর স্বাধীনতা প্রয়োজন, নাকি জীবনকেন্দ্রিক পাঠ্যক্রমের উপর গুরুত্ব আরোপ, সামাজিক দায়িত্ববোধ এবং গণতন্ত্রের জন্য শিক্ষা, আর উপরের সবগুলি? আচ্ছা, প্রগতিবাদী শিক্ষার নীতি স্বাভাবিক বিকাশের জন্য শিশুর স্বাধীনতা প্রয়োজন, এটি ঠিক। জীবনকেন্দ্রিক পাঠ্যক্রমের উপর গুরুত্ব আরোপ, এটিও ঠিক। সামাজিক দায়িত্ববোধ এবং গণতন্ত্রের জন্য শিক্ষা, এটিও ঠিক। তার মানে উপরের সবগুলি হচ্ছে সঠিক অ্যান্সার। আচ্ছা, নেক্সট কোশ্চেন, কোনটি সঠিক নয়? প্রগতিবাদী শিক্ষার লক্ষ্য হলো সামাজিক গণতন্ত্রের মাধ্যমে ব্যক্তির ব্যক্তিত্ব বিকাশ, নাকি ব্যক্তির বিকাশ অপেক্ষা সামাজিক বিকাশের উপর অধিক গুরুত্ব আরোপ, নাকি সমবেতভাবে সামাজিক কাজে অংশগ্রহণে সাহায্য করা, নাকি যে কোনো উপায়ে সমস্ত ব্যক্তির বিকাশ? কোনটি সঠিক নয়? যে সামাজিক গণতন্ত্রের মাধ্যমে ব্যক্তির ব্যক্তিত্ব বিকাশ, এটি ঠিক। ব্যক্তির বিকাশ অপেক্ষা সামাজিক বিকাশের উপর অধিক গুরুত্ব আরোপ, এটি কিন্তু ভুল। তার মানে কোনটি সঠিক নয়? প্রগতিবাদী শিক্ষার লক্ষ্য কিন্তু এই বি নাম্বার, এটি সঠিক নয়। ঠিক আছে, এটি সঠিক নয়। আচ্ছা, 22 নং কোশ্চেন, নিচের কোনটি সঠিক নয়? প্রগতিবাদের সমর্থকগণ পূর্ব নির্ধারিত পাঠ্য পুস্তক কেন্দ্রিক পাঠ্যক্রমের বিরোধিতা করেন। আচ্ছা, অবশ্যই করেন। তারপরে আছে, কোনো বিষয়কে নির্দিষ্ট জ্ঞানের মধ্যে সীমাবদ্ধ রাখতে সুপারিশ করেন, এটি কিন্তু ভুল। ঠিক আছে। আচ্ছা, একাধিক বিষয়কে সম্পর্কযুক্ত করার সুপারিশ করেন, এটিও ঠিক। অভিজ্ঞতা ভিত্তিক পাঠ্যক্রম সুপারিশ করেন, এটিও ঠিক। তাহলে প্রগতিবাদের সমর্থকগণ কিন্তু এই কোনো বিষয়কে নির্দিষ্ট জ্ঞানের মধ্যে সীমাবদ্ধ রাখতে সুপারিশ করেন, এটি ভুল, এটি সুপারিশ করেন না। ঠিক আছে। আচ্ছা, নেক্সট কোশ্চেন এখানে আছে, নিচের কোনটি সঠিক? প্রগতিবাদকে শক্তিশালী করতে নিম্নোক্ত বিষয়গুলি পাঠ্যক্রমে অন্তর্ভুক্ত করা প্রয়োজন। ইতিহাস, গণিত, বিজ্ঞান, নাকি সবগুলি? প্রগতিবাদকে শক্তিশালী করতে উপরের সবগুলি, ইতিহাস, গণিত, বিজ্ঞান সবগুলোকেই কিন্তু অন্তর্ভুক্ত করা প্রয়োজন। তাহলে অ্যান্সার হচ্ছে উপরের সবগুলি। আচ্ছা, নেক্সট কোশ্চেন, প্রগতিবাদী শিক্ষায় শিক্ষণ পদ্ধতি হলো ব্যক্তিগত পদ্ধতি যেমন ডাল্টন পদ্ধতি, প্রজেক্ট পদ্ধতি, নাকি বক্তৃতা পদ্ধতি, নাকি আলোচনার পদ্ধতি? এর মধ্যে কোনগুলি প্রগতিবাদী শিক্ষার শিক্ষণ পদ্ধতি? ঠিক আছে। আচ্ছা, প্রজেক্ট পদ্ধতি আর আলোচনা পদ্ধতি, এই দুটি কিন্তু প্রগতিবাদী শিক্ষার যে শিক্ষণ পদ্ধতি, আর বাকি দুটি কিন্তু হবে না। ডাল্টন পদ্ধতি আর বক্তৃতা পদ্ধতি হবে না। তাহলে 2 আর 4 হচ্ছে সঠিক অ্যান্সার, ডি নাম্বার। আচ্ছা, নেক্সট কোশ্চেন, সঠিক উত্তরটি চিহ্নিত করো। প্রগতিবাদী শিক্ষকের বৈশিষ্ট্য হলো শিক্ষক প্রগতির পথ দেখাবেন, শিক্ষার্থীরা তা অনুসরণ করবে, নাকি শিক্ষক এমন পরিস্থিতি সৃষ্টি করবেন যাতে শিক্ষার্থীরা আত্মনিয়ন্ত্রণে সক্ষম হয় এবং যে কোনো সমস্যার সম্মুখীন হতে সাহস পায়, নাকি তার সম্পর্কে শিক্ষার্থীদের আলোচনা স্বাগত জানাবেন, নাকি উপরের সবগুলি? আচ্ছা, প্রগতিবাদী শিক্ষকের বৈশিষ্ট্য কিন্তু উপরের সবগুলি। কি কি? শিক্ষক প্রগতির পথ দেখাবেন, শিক্ষার্থীরা তা অনুসরণ করবে। ঠিক আছে। তারপর শিক্ষক এমন পরিস্থিতি সৃষ্টি করবেন যাতে শিক্ষার্থীরা আত্মনিয়ন্ত্রণে সক্ষম হয় এবং যে কোনো সমস্যার সম্মুখীন হতে সাহস পায়। ঠিক আছে, এটিও হবে। আবার তার সম্পর্কে শিক্ষার্থীর সমালোচনা স্বাগত জানাবেন, এটিও কিন্তু ঠিক। তাহলে উপরে সবগুলি হচ্ছে আমাদের সঠিক অ্যান্সার। আচ্ছা, এরপরে কোশ্চেন আছে, শিশুকেন্দ্রিক শিক্ষার অর্থ কী?
শিশুদের শিক্ষা ব্যবস্থা, নাকি শিক্ষার্থী কেন্দ্রিক শিক্ষা ব্যবস্থা, নাকি শিশুর প্রকৃতি অনুযায়ী শিক্ষা ব্যবস্থা, নাকি উপরের সবগুলি? আচ্ছা, এখানে আছে শিশু কেন্দ্রিক শিক্ষার অর্থ কিন্তু শিক্ষার্থী কেন্দ্রিক শিক্ষা ব্যবস্থা। শিক্ষার্থী কেন্দ্রিক, ঠিক আছে, শিক্ষার্থী মানে স্টুডেন্ট, স্টুডেন্ট কেন্দ্রিক শিক্ষা ব্যবস্থা হচ্ছে শিশু কেন্দ্রিক শিক্ষার অর্থ, ঠিক আছে। আচ্ছা, 27 নং কোশ্চেন, নিচের কোনটি সঠিক নয়? শিশু কেন্দ্রিক শিক্ষায় শিক্ষক সহায়কের ভূমিকা পালন করে। শিশু কেন্দ্রিক শিক্ষায় প্রধান লক্ষ্য হলো শিশুর চাহিদা পূরণ। শিশু কেন্দ্রিক শিক্ষা মানবিক সম্পর্ক গড়ে তুলতে সাহায্য করে। আর শিশু কেন্দ্রিক শিক্ষা পুরস্কার ও শাস্তির মাধ্যমে শৃঙ্খলা নিয়ন্ত্রণে পক্ষপাতী। আচ্ছা, কোনটি সঠিক নয়? সঠিক নয় কিন্তু এটা কি, যে শিশু কেন্দ্রিক শিক্ষা পুরস্কার ও শাস্তির মাধ্যমে শৃঙ্খলা নিয়ন্ত্রণে পক্ষপাতী, এটা কিন্তু ভুল। আর বাকি অপশনগুলো যদি আমরা দেখি, এখানে আছে শিশু কেন্দ্রিক শিক্ষায় শিক্ষক সহায়কের ভূমিকা পালন করে, অবশ্যই ঠিক। শিশু কেন্দ্রিক শিক্ষার প্রধান লক্ষ্য হলো শিশু চাহিদা পূরণ, এটি অবশ্যই ঠিক। শিশু কেন্দ্রিক শিক্ষা মানবিক সম্পর্ক গড়ে তুলতে সাহায্য করে, এটা অবশ্যই ঠিক। তাহলে আমাদের ভুল হচ্ছে কিন্তু ডি নাম্বারটা, তাহলে আমাদের এখানে অ্যান্সার কিন্তু হবে ডি। আচ্ছা, নেক্সট কোশ্চেন যদি আমরা দেখি, শিশু কেন্দ্রিক শিক্ষার বিকাশে যে সমস্ত জ্ঞানের বিষয়ের অবদান আছে তার মধ্যে অন্যতম হলো মনোবিদ্যা, জীববিদ্যা, সমাজবিদ্যা, নাকি সবগুলি? আচ্ছা, শিশু কেন্দ্রিক শিক্ষার বিকাশে যে সমস্ত বিষয়ের অবদান আছে সেটি কিন্তু মনোবিদ্যা, জীববিদ্যা, সমাজবিদ্যা, সবগুলি। তাহলে সঠিক অ্যান্সার হচ্ছে সবগুলি, ঠিক আছে। আচ্ছা, নেক্সট কোশ্চেন, কর্মভিত্তিক শিক্ষণের কথা প্রথম কে বলেছিলেন? কর্মভিত্তিক শিক্ষণের কথা প্রথম কে বলেছিলেন? কর্মভিত্তিক শিখন প্রথম কে বলেছিলেন? কর্মভিত্তিক শিক্ষণের কথা প্রথম কিন্তু বলেছিলেন জন ডিউই, ঠিক আছে, জন ডিউই। এই জন ডিউইকে কিন্তু কর্মভিত্তিক শিক্ষণের পথিকৃৎ বলা হয়, ঠিক আছে। আমেরিকাতে তিনি কর্মভিত্তিক শিক্ষণের প্রথম ধারণা দিয়েছিলেন, ঠিক আছে। আচ্ছা, নেক্সট কোশ্চেন, নিচের কোন বিবৃতিটি সঠিক নয়? কর্মভিত্তিক শিখন ব্যক্তিগত পার্থক্যের উপর বেশি গুরুত্ব প্রদান করে না, নাকি দলগতভাবে কাজ করার মানসিকতা গড়ে তোলে, নাকি শিক্ষার্থীদের চিন্তা শক্তি বৃদ্ধিতে সাহায্য করে কর্মভিত্তিক শিখন, নাকি কর্মভিত্তিক শিখন শিক্ষার্থীদের স্বাধীনভাবে কাজ করার সুযোগ প্রদান করে? কোনটি সঠিক নয়? ঠিক আছে, কর্মভিত্তিক শিখন ব্যক্তিগত পার্থক্যের উপর বেশি গুরুত্ব প্রদান করে, এটি কিন্তু সঠিক নয়। কর্মভিত্তিক শিখন ব্যক্তিগত পার্থক্যের উপর বেশি গুরুত্ব প্রদান করে না, ঠিক আছে। আচ্ছা, তো আজকের মতো এই চ্যাপ্টার আমাদের শেষ, আর এরপরে নেক্সট চ্যাপ্টার আমরা নিয়ে আসব। তোমরা সমস্ত চ্যাপ্টারের যে থিওরিগুলো কিন্তু খুব ভালো করে পড়ে নেবে, আর তারপরে এই কোশ্চেনগুলো কিন্তু খুব স্পিডে আমরা সলভ করছি। আমাদের সাথে যদি তোমরা সলভ করে নাও তাহলে কিন্তু তোমাদের পরীক্ষার জন্য প্রস্তুতি একদম ভালো লেভেলে চলে যাবে। আর এরপরে আরও অন্যান্য কোশ্চেন আমরা মক টেস্ট, ঠিক আছে, মক টেস্ট, আর এছাড়াও সিটেটের যে কোশ্চেন সেগুলো, এছাড়া আরও এক্সট্রা কোশ্চেন প্র্যাকটিসের জন্য আমরা নিয়ে আসব। তার জন্য কিন্তু তোমরা চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো, আর ভিডিওটি কিন্তু অবশ্যই একটি লাইক করে দাও।